যে সমস্ত ইয়াং পিপল, যুবক যুবতীরা রাত জেগে যে আপনি মোবাইল টিপতেছেন, আপনি জানেন আপনার লাইফে আপনি কত বড় বিপদের সম্মুখীন হচ্ছেন। মনে রাখতে হবে, গার্জিয়ান মা বাবাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, শুনেন, এই যে আপনার সন্তান, আপনার মেয়ে রাত জেগে যে মোবাইল টিপতেছে, মোবাইল দেখতেছে, পর্নোগ্রাফি, অশালীন ছবি, গান বাজনা, যেইগুলা তাদেরকে ধ্বংসের পথে টেনে নিয়ে যায়, যেগুলা তাদেরকে জাহান্নামের আসামি বানায় দেয়, এই যে আপনার সন্তান, আপনার মেয়ে রাত জেগে যে মোবাইল টিপতেছে, তাদের লাইফে, তাদের জীবনে এই চারটা ক্ষতির সম্মুখীন তারা হয়ে যাবে। এই ক্ষতিগুলা যদি আপনারা শুনেন, তাহলে আমার মনে হয় না যে কোনো বাবা মা তার সন্তানকে কেয়ার করবে না। কারণ আপনার সন্তান ভালো হওয়া এটা আপনিও চান, আপনার সন্তান ভালো একটা অবস্থানে যাক সেটা আপনিও চান, এটা আপনাদের একটা কল্পনার সাগর। এই যে অনেক সময় দেখবেন কি জানেন, যে মা বাবা নিজে কঠোর পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে, আর সন্তানকে পরিশ্রম করতে দেয় না। এর মানে হচ্ছে আমি কষ্ট করব, কিন্তু আমার সন্তান যাতে করে কোনো কষ্ট না করে, আমার সন্তান যাতে করে ভালো একটা অবস্থানে যাইতে পারে, আর আমার সন্তানের ভবিষ্যৎটা যেন উজ্জ্বল হয়, এটা প্রত্যেকটা মা বাবার একটা স্বপ্ন থাকে। তাহলে মা, তাহলে বাবা, আপনি আপনার সন্তানের ভবিষ্যৎটা কেন অন্ধকার করে দিবেন? আপনার সন্তান যদি রাত জেগে মোবাইল টিপে, মোবাইল দেখে, তার লাইফে, তার জীবনে চারটা বড় বড় ক্ষতির সম্মুখীন সে হয়ে যাবে। এ আল্লাহ তাআলার বান্দা বান্দি শোনো, এ আমার যুবক ভাই, ও আমার যুবক বোন, আপনি যে রাত জেগে মোবাইল দেখেন, তাহলে আপনি নিজেও জানেন না আপনার জীবনে কত বড় ক্ষতির সম্মুখীন আপনি হয়ে গেছেন। এই আমার যুবক ভাই বোনেরা শোনো, যদি আপনি রাত জেগে মোবাইল টিপেন, তাহলে প্রথম নাম্বার যে ক্ষতির সম্মুখীন আপনি হবেন সেটা হলো আপনার মেজাজটা খিটখিটি হয়ে যাবে। আপনার মেজাজ সদা সর্বদা গরম থাকবে। কোনো মানুষ যখন আপনার কাছে ভালো কথা বলবে, সেটাও আপনার কাছে বড় খারাপ মনে হবে। রাত জেগে মোবাইল টিপতে এই যে মাথা, ব্রেনটা গরম থাকে, খিটখিটি মিজাজের থাকে। এটা আমার কথা নয়, মেডিকেল সায়েন্স, বিজ্ঞান এবং যারা এটাকে নিয়ে গবেষণা করেছেন, রিসার্চ করেছেন, এই তারাই কিন্তু এই কথাগুলো বলছে যে একটা মানুষ, একটা পুরুষ এবং মহিলা যখন রাত জেগে যখন মোবাইল দেখে এবং তার এই যে ব্রেনটা গরম হয়ে যায়, খিটখিটি মিজাজের হয়ে যায়, ভালো কথা বললেও ওই মানুষটার মেজাজটা গরম হয়ে যায়। তাহলে রাত জেগে মোবাইল টিপে আপনি আপনার মহামূল্যবান জীবনটাকে ধ্বংস করে দিবেন না, আপনি আপনার সন্তানের ব্রেনটাকে ধ্বংস করে দিবেন না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এই যে অনেক গভীর পর্যন্ত, রাত পর্যন্ত যদি আপনি মোবাইল দেখেন, আপনার ব্রেন শক্তি আছে না, একটু লোপ পেয়ে যাবেন। মানে আপনার ব্রেনে যে একটা ধারালো একটা অস্ত্রের মতো ব্রেনটা কাজ করে। আমাদের হুজুর একটা এক্সাম্পল এইভাবে দিয়েছেন যে একটা ধারালো একটা দা আছে না, দাও দিয়ে আপনি কাজ করেন না, এই ধারালো দা দিয়ে আপনি যখন প্রত্যেক দিন যখন কাজ করবেন, এটা দাটা কিন্তু থেকে যাবে। আর আপনি যখন কাজ করবেন না, তখন ধারালো এটা দাটা কিন্তু জংকারে ধরে ফেলবে। ব্রেনটা হচ্ছে ধারালো দায়ের মতন, ছুরির মতন, কাজ করবেন ঠিক থাকবে, কাজ করবেন না জংকারে ধরে যাবে। এই জন্য মা বোনেরা শোনেন, আপনার সন্তান যদি রাতের বেলা 2টা 3টা পর্যন্ত যদি মোবাইল দেখে, তাহলে 2 নাম্বার যে ক্ষতিটা হলো সেটা হলো তা আপনার সন্তানের ব্রেন শক্তি লোপ পেয়ে যাবে, ব্রেন শক্তি দুর্বল হয়ে যাবে, পড়ালেখা তার মুখস্থ হবে না, পড়ালেখা সে আস্তে আস্তে ভুলে যাবে। এই জন্যে মা, আপনি আপনার সন্তানকে কখনো ধ্বংসের পথে ঠেলে দিবেন না। যদি আপনার সন্তানের এই রকম অভ্যাস থাকে, তাহলে আজকের থেকেই আপনারা আপনাদের সন্তানের উপরে চড়াও হতে হবে। সন্তানকে যদি ভবিষ্যতে ভালো একটা ডাক্তার বানাতে চান, ইঞ্জিনিয়ার বানাতে চান, প্রফেসর বানাতে চান এবং সন্তানের ভবিষ্যৎ যদি আপনি উজ্জ্বল করাইতে চান, তাহলে আপনার সন্তানে মোবাইল বেশি দেখে কিনা সেই দিকে অবশ্যই গার্জিয়ান আপনারা যারা আছেন
অবশ্যই এটাকে তদন্ত নেবেন, তদন্ত সাপেক্ষে আপনি আপনার সন্তানকে বুঝাবেন, বাবা এই যে বেশি সময় তুমি মোবাইল দেখতেছো, সেই সময়টা যদি তুমি পড়ালেখা করো তোমার কাজ হবে। তাহলে রাত জেগে মোবাইল দেখলে আপনার সন্তানের ব্রেন শক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, কমে যাবে এবং তার পড়ালেখা মনে থাকবে না। এটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে রাত জেগে মোবাইল চালালে যে 4টা সমস্যার সম্মুখীন হবেন। 3 নাম্বার হচ্ছে মাঝে মাঝে মাথা ব্যথা অনুভব হবে। এই যে মোবাইলের যে একটা ফ্ল্যাশ, মোবাইলের যে একটা আলো, সেটা কিন্তু আপনার এখানে গিয়ে লাগে, এইখানে গিয়ে লাগে। মোবাইলের আলোটা আপনার সেখানে গিয়ে লাগে, লাগার পরে দেখবেন আপনার চোখও মাঝে মধ্যে একটু ব্যথা করে, আপনার ব্রেনটা এই যে 2টা সাইড দেখবেন আপনার মারাত্মক লেভেলের ব্যথা করে। তাহলে এটা কি আপনার কি সমস্যা হচ্ছে না? এই যে আপনি যে মোবাইল দেখতেছেন, আপনার মাথাটা কিন্তু ব্যথা শুরু হয়ে গেছে। তো এইরকম প্রতিনিয়ত যদি আপনি মাথা ব্যথার ট্যাবলেট খান, তাহলে তো আপনার ব্রেনটা একেবারে দুর্বল হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। এই জন্যে তো আজকে আমাদের অনেক যুবকেরা আছে যে তাদের চেহারা দেখতে দেখা যায় যে তাদের চেহারাটা অনেক বয়স্ক, কিন্তু আসলে এটা নয়। তার বয়স হচ্ছে মাত্র 18, কিন্তু দেখলে দেখা যায় তাকে 28 বছরের বৃদ্ধ একটা বুড়া মানুষ দাঁড়িয়ে আছে। তো এইরকম কেন? চেহারার ডিফারেন্সটা কেন? আপনার যৌবন কেন চলে যাচ্ছে? কারণটা কি? কারণ আপনি পর্নোগ্রাফি দেখে, খারাপ মুভি দেখে, খারাপ ছবি দেখে মাস্টারবেশন করেন, যার কারণে আপনার যৌবন হারিয়ে ফেলেছেন, আপনার চেহারার মধ্যে বয়স্কের একটা চাপ চলে আসছে। বন্ধুরা আমার 3 নাম্বার হলো, যদি আপনি রাত জেগে মোবাইল দেখেন তাহলে যেই বিপদের সম্মুখীন হবেন সেটা হলো আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, প্রচণ্ড প্রকারের মাথা ব্যথা আপনার শুরু হবে। তারপরে যদি আপনি ট্যাবলেট খান মাথা ব্যথা ভালো হওয়ার জন্য, রে বন্ধু আপনি কত মাথা ব্যথার ট্যাবলেট আপনি খাবেন, এক পর্যায়ে আপনার ব্রেনটা এমন একটা সমস্যা হবে, লাস্ট পর্যন্ত আপনি ব্রেন স্ট্রোক করে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায়ী হয়ে যাবেন। এই জন্যে রাত জেগে মোবাইল দেখবেন না। আর 4 নাম্বার যে ক্ষতির সম্মুখীন হবে সেটা হচ্ছে বেশিরভাগ সময় যে রেগে যাওয়া, আপনার রাগের একটা প্রবণতা সবসময় থাকবে। মানে বেশিরভাগ সময় আপনার বদ মেজাজ একটা স্বভাব আপনার থেকে যাবে। রাত্রে 12টা পর্যন্ত আপনি মোবাইল দেখেন, 1টা পর্যন্ত মোবাইল দেখেন, 2টা পর্যন্ত মোবাইল দেখেন, তাহলে আপনার ব্রেনটা কীভাবে একটা স্বস্তি কীভাবে পাবে? এই জন্যে রাত জেগে মোবাইল দেখলে এই 4টা ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন, যাতে করে ইয়াং পিপল জেনারেশন আমরা যারা আছি, ছেলে হোক আর মেয়ে হোক, আমরা এই দিকে অবশ্যই ফোকাস রাখবো। কারণ এই রাত আল্লাহ দিয়েছেন আমাদের ঘুমের জন্যে, শান্তির জন্যে। আর রাতটাকে যদি আমরা এই হেলায় খেলায় অতিবাহিত করে দেই, এটার হিসাব কিন্তু রব্বে কাবার মালিকের কাছে